কৈলাসহরের পাখিরবাদা গ্রামের সরকারি শিক্ষিকা রুখিয়া বেগম তার প্রাক্তন স্বামীর হাতে প্রাণনাশের হুমকিতে ভীত সন্ত্রস্ত। 2025 সালের জানুয়ারিতে রেজিস্ট্রি বিয়ের পর জানতে পারেন স্বামী আব্দুল জালালের আগে দুটি বিয়ে ও সন্তান রয়েছে। প্রতারণা বুঝতে পেরে 7 ফেব্রুয়ারি ডিভোর্স দেন। এরপর 19 ফেব্রুয়ারি গভীর রাতে জালাল ধারালো দা দিয়ে রুখিয়া বেগমের মাথায় এলো পাতারি কোপায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন রুখিয়া বেগম। 20 ফেব্রুয়ারি রুখিয়া বেগমের বাবা পুলিশে অভিযোগ করেন, কিন্তু জালাল গ্রেপ্তার হয়নি। 3 মার্চ স্কুলে যাওয়া শুরু করলে ফের প্রাণনাশের হুমকি পান রুখিয়া বেগম। ভয় পেয়ে বাড়িতেও থাকতে পারছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জালালকে ধরতে পারেনি, অথচ সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জীবনের নিরাপত্তার জন্য শনিবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রুখিয়া বেগম। বিয়ে হবার 5-6 দিন পরে যে আমি জানতে পারি যে সে অলরেডি এর আগে আরো দুটো বিয়ে করেছে এবং তার আরো 4-5টা সন্তান রয়েছে। তো এইসব কিছু আমার কাছে হাইড রেখে আমার সাথে ওনার বিয়ে হয়। তবে আমি জানার পরে আমি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে গিয়ে ডিভোর্স দিই। ডিভোর্সের পর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলা হবে। তো গত 19 তারিখে রাত্রে আমার উপরে অ্যাটাক করা হয়, আমাকে দা দিয়ে আমার মাথার মধ্যে কোপ দেওয়া হয়। তো আমি 4-5 দিন কৈলাসহর ডিস্ট্রিক্ট হাসপাতালে থাকার পর আমি বাড়িতে আসার পর গত 3 তারিখে আমি স্কুলে গিয়ে জয়েন করি। স্কুলে জয়েন করার একদিন আগে আমাকে আবার হুমকি দিয়েছে যে 15 দিনের ভিতরে আমারে আবার মেরে ফেলবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার প্রাণে বাঁচায় যাতে আমি সুরক্ষিতভাবে যাতে আমি থাকতে পারি, স্কুলে যাওয়া আসা করতে পারি, তার যাতে ব্যবস্থা করা।